নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যে ঘটনাটা আমাদের প্রত্যেক জীবনের সঙ্গে সম্পর্কিত হয়ে উঠেছে, যে নাক ডাকা। এখন আমাদের কাছে অনেক পেশেন্ট আসে তারা কিন্তু নাক ডাকে, এবং নাক ডাকার কারণে তার যে পার্টনার, মেয়ে মানে তার স্ত্রী কিন্তু ঘুমাতে পারছে না। এবং আমি শুনেছি বিদেশে নাকি নাক ডাকার কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। কিন্তু এই নাক ডাকে ঘুমানো, আমরা একটা কথা বলি, নাকে সরষের তেল দিয়ে নাক ডেকে ঘুমাবো, কিন্তু নাক ডাকাটা কখনোই ভালো হতে পারে না। নাক ডাকাটা একটি রোগের লক্ষণ, এবং এই নাক ডাকাটার কারণ হচ্ছে কোনো কারণে নাকে তার যদি অবস্ট্রাকশন থাকে, সেই অবস্ট্রাকশনের কারণে অক্সিজেন ব্রেনে কম যাওয়ার কারণে তিনি নাক ডাকেন, এবং সেই নাক ডাকাটা কিন্তু অনেক সময় মৃত্যুর কারণ হতে পারে। এবং নাক ডাকেন যারা, তারা কি পাস ফিরে শোবেন, অনেক কারণে হতে পারে। হাড়টা বাঁকা থাকতে পারে। এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ডাক্তার আমরা কিছু করতে পারি না, তাহলে অবশ্যই ENT সার্জেনের কাছে গিয়ে ওই নাকের ডেভিয়েশনটা ঠিক করে নিতে হবে। আর বাকি যে কারণগুলো, সেটা পলিপ থাকলে হতে পারে, অ্যাডেনয়েড থাকলে হতে পারে, এবং তার সঙ্গে টনসিল থাকলে হতে পারে, ঠান্ডা লাগার পর অ্যালার্জি থাকলে হতে পারে। এবং বাকি কারণগুলো কিন্তু যদি আমরা কারণ, লক্ষণ এবং মায়াজামের ভিত্তিতে চিকিৎসা করি, তাহলে নাক ডাকাটা কমে যাবে। যদি পলিপ থাকে, তার নির্দিষ্ট আমাদের কিছু ওষুধ আছে। অ্যাডিনয়েড, অর্থাৎ গোলার পেছনের দিকে, টনসিলের পেছনের দিকে একটা গ্ল্যান্ড থাকে, যেটাকে বলে অ্যাডিনয়েড। সেই অ্যাডিনয়েডের সমস্যা বা ইনফ্লামেশন থাকলে নাক ডাকতে পারে। পলিপ থাকলে নাক ডাকতে পারে। থাইরয়েডের সমস্যা থাকলে নাক ডাকতে পারে। এরকম অনেকটা কারণ আছে। সেই বাকি কারণগুলো যদি আমরা বুঝতে পারি, বা পেশেন্ট যদি বলতে পারে, তাহলে কিন্তু আমরা এই নাক ডাকার সমস্যা থেকে কিন্তু রক্ষা পেতে পারি। আর সর্বোপরি যেটা বলতে চাইছি, এক্ষেত্রে কিন্তু হার্টের প্রবলেম হতে পারে, মানে স্ট্রোক হয়ে যেতে পারে, ব্রেনের অক্সিজেন কমে যেতে পারে, এবং সেই জন্যেই তিনি নাক ডাকেন। তাই নাক ডাকাটাকে আমরা মজা না করে অনেক সময় আমরা ভিডিও করে রাখি, এবং সেটা শুনিয়ে মজা পাই। এটা মজার ব্যাপার নয়, জীবন মরণের সম্পর্ক। তাই আমরা যদি এই সব পেশেন্টগুলোকে শুধু ডেভিয়েশন অফ নোজ, সেটা কিন্তু সার্জেনের কাছে যেতে হবে। বাকি যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সবই কিন্তু সমাধান হয়ে যেতে পারে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। তাই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন। আপনারা হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন, আমরা আপনাদের পাশেই আছি। হোমিওপ্যাথি অনেক কিছুই করতে পারে, যেটা মনে হচ্ছে মিরাকেলের মতো কাজ করবে। এই কারণে আমার কাছে অনেক পেশেন্ট আছে যারা কিন্তু ভালো আছে, আগের থেকে অনেক নাক ডাকা কমে গেছে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ কমে গেছে। অনেক সময় এমন নাক ডাকে স্ত্রী কানে চাপা দেয়, বিরক্ত হয়। এবং তাছাড়াও আমরা যখন ট্রেনে যাতায়াত করি, দেখি একজন এমন নাক ডাকছেন, প্রত্যেকটি যাত্রীর কিন্তু অসুবিধা হচ্ছে। তাই সামাজিক কারণে, পাত্রিক জীবনে, দাম্পত্য জীবনে, সব ক্ষেত্রেই নাক ডাকা একটা বিপুল, এবং সর্বোপরি তার মৃত্যুর সম্ভাবনা। হঠাৎ করে রাত্রে কারো যদি এরকম নাক ডাকতে, মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, এবং অনেকের হয়ে থাকে। তাই নাক ডাকাটাকে অবহেলা না করে চিকিৎসার মাধ্যমে এলে আপনার সমস্যার সমাধান হবে, আপনার জীবনকে সুরক্ষা দিতে পারবে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। যদি আমাদের ভালো লাগে আমাদের এই ভিডিও, তাহলে আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তাহলে আমরাও নতুন ভিডিও করতে উৎসাহিত হব। আপনাদের কোনো সমস্যা থাকলে জানাবেন। এবং আমাদের চেম্বার আছে দুটো জায়গায়, আমি আসতে বলছি না। যখন আপনি চিকিৎসা করে কোনো সুরাহা পাবেন না, তখন যদি প্রয়োজন মনে করেন, তাহলে আমাদের দুটো চেম্বার আছে, কলেজ স্ট্রিট এবং দমদমে। কলেজ স্ট্রিটে সোমবার বুধবার 12টা থেকে 3টে, 79 মহাত্মা গান্ধী রোড, কলেজ স্ট্রিট। এবং দমদমে আছে, দমদম জংশনে, এবং বৃহস্পতিবার শনিবার 12টা থেকে 3টে। এছাড়াও আমরা মাসে একবার করে পাঁশকুড়া, মেদিনীপুর, এবং আমাদের আমাদের স্যারের আমার যে বাড়ি, সেই বাড়ি হচ্ছে শ্রীনগর চন্দ্রকোনা থানার, সেখানেও আমরা মাসে একদিন যাই। তাই আগে থেকে যোগাযোগ করবেন যে নাম্বারে 9830502543 এবং 9830023487, এই নাম্বার দুটোতে কন্ট্যাক্ট করে আপনারা দেখাতে পারবেন বা যোগাযোগ করতে পারেন। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, অপরকে ভালো থাকতে সাহায্য করবেন। নমস্কার।